ভেন্যু জটিলতায় রাগবি ফেডারেশন। রবিবার জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক রাগবি ম্যাচ। এই সিরিজে ভেন্যু না ছাড়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাফুফে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বলছে সমন্বয় করেই সব টুর্নামেন্ট আয়োজন করা হবে। ফুটবলের জন্য আলাদা মাঠ নির্মাণের কথা জানিয়েছে এনএসসি। প্রায় ৩ বছর পর বাংলাদেশে হচ্ছে আন্তর্জাতিক রাগবি টুর্নামেন্ট, যেখানে জাতীয় স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ ও নেপাল। তবে ম্যাচ শুরুর আগে ভেন্যু নিয়ে বিপাকে রাগবি ফেডারেশন। ২৬ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে নারী ফুটবলারদের ত্রিদেশীয় সিরিজ। তবে মাঠ সুরক্ষার কথা ভেবে রাগবিকে বরাদ্দ না দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাফুফে। তবে দেশের ভাবমূর্তি রক্ষায় যে কোনো মূল্যে এই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায় রাগবি ফেডারেশন। আমাদের আসলে মাঠের মধ্যে আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, বিকজ ফুটবল কিন্তু আপনার বল পায়ে রেখে এটা কিন্তু ঘষাঘষি করে নিয়ে যায়। রাগবি কিন্তু হাতি নিয়ে দৌড়াদৌড়ি করে, আর এটা 7 মিনিটস 50 মিনিটস গেম। বাকি প্রোগ্রামগুলি সব কিন্তু এখানে হবে, স্টেজের বাইরে, এখানে মানে আপনার মাঠের বাইরে। তো এইটা আমার মনে হয় না মাঠের কোনো ক্ষতি হবে। এর আগে এশিয়ান আর্চারি টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে মাঠ ব্যবহারে বাফুফের সাথে মতবিরোধ হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন করে আবারও ভেন্যু নিয়ে শঙ্কা। তবে মাঠ সংকটে স্থায়ী সমাধানের পথে হাঁটছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইতিমধ্যে বাফুফের জন্য আলাদা মাঠ নির্মাণের পরিকল্পনা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। মাঠের স্বল্পতা আছে, এটা আমরা সকলে স্বীকার করি। আমরা ডেডিকেটেড একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। ক্রীড়া অঙ্গনে আলোচনার সপক্ষে এবং সরকারের সহযোগিতা আমরা অনেক সমস্যায় খুব ইজিলি সমাধান করে ফেলেছি। তো আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে কোনো সমস্যাই অসম্পূর্ণ থাকবে না। রবিবার রাগবির 7 সাইডের দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে জাতীয় স্টেডিয়ামে। 24 নভেম্বর হবে 15 সাইড ম্যাচ। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।